আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। অনলাইন ক্লাসে আজকে চতুর্থ বর্ষের ছাত্রদের জন্য আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনটা কি করে এসেছে। চলো আমরা স্টার্ট করি আমাদের ক্লাসটা। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস আমি আজকে তোমাদের দেখাবো derivation of partial differential equation by the elimination of arbitrary function phi from the equation phi of ub equals 0 where u and v are functions of x, y and z. গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন বা ল্যাগ্রেঞ্জের লিনিয়ার ইকুয়েশন কি। তোমরা দেখতে পেয়েছো আমি খুব সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছিলাম এবং তখন বলেছিলাম যে আরবিট্রারি ফাংশন থেকে যখন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল এলিমিনেট পদ্ধতিতে করব, অর্থাৎ ডেরিভেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই দ্য এলিমিনেশন অফ আরবিট্রারি ফাংশন ফাই from the equation phi of ub equals 0 where u and v are functions of x, y and z. অর্থাৎ আমরা ইতিপূর্বের ক্লাসে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করেছি আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করে, এবং সেটা কিভাবে করতে হয় সেটাও তোমাদের দেখিয়েছি। আজকে আমি ডিরাইভ করব যে আরবিট্রারি ফাংশন ফাই অফ ইউ ভি, যেখানে ইউ এবং ভি হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, সেটা কিভাবে এলিমিনেট করতে হয় এবং করে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হয়। সেখান থেকে আমরা পেয়ে থাকি ল্যাগ্রেঞ্জের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এবং সেটা কি করে আসে সেটাও আমরা দেখব। চলো আমরা এখন আমাদের ডেরিভেশনে চলে যাই। আমি প্রথমত শুরু করতে চাচ্ছি যে ফাই অফ ইউবি যে ফাংশনটাকে আমি এলিমিনেট করব, সেটাকে আমি প্রথমত ডিফারেন্সিয়েটিং ফাই অফ ইউভি ইকুয়াল 0 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স। আমি যদি ফাই অফ ইউভিকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি তাহলে আমি কি পাচ্ছি দেখি। আমি পাচ্ছি ডেল ফাই বাই ডেল ইউ। ইউ এবং ভি আমরা জানি যে ইউভি হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে আমাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হলে এভাবে করতে হবে, ডেল ফাই বাই ডেল ইউ ব্র্যাকেটের ভিতরে ডেল ইউ বাই ডেল এক্স বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল জেড বাই ডেল এক্স। দেখো ইউটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, সেজন্য আমি ডেল ফাই বাই ডেল ইউ লিখে এভাবে লিখেছি। এটা তোমরা জানো, সেকেন্ড ইয়ার তোমরা ক্যালকুলাস 2তে এগুলো পড়ে থাকবে। প্লাস ডেল ফাই বাই ডেল ভি, এখন ভি এর ফাংশনে চলে যাচ্ছি, ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন 1 দিয়েছি। নেক্সটে এখানে আমি উই ট্রিট জেড এজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি জেডকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ট্রিট করছি, এবং এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে সবসময় জেডকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ট্রিট করা হয়ে থাকে। অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই এজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, আমি জেডকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স ওয়াইকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ট্রিট করছি। তাহলে আমি কি পাচ্ছি, so we get del z by del x equal p, del z by del y equal q, এবং del y by del x equal 0, del x by del y equal 0 পাবো আমরা অফকোর্স, কারণ আমি জানি del z by del x সমান p। আমরা ইতিপূর্বে দেখিয়েছি del z by del y
ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল কিউ এবং ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল 0, ডেল এক্স বাই ডেল ওয়াই ইকুয়াল 0। নেক্সটে আমি কি পাবো? নাম্বার ইকুয়েশন নং 1 বিকামস রিডিউসেস 1 থেকে আমি পাচ্ছি del phi by del u by del x প্লাস p del u by del z, কারণ আমরা এখানে del u by del x পাচ্ছি এবং বাকিটা 0 হয়ে গিয়েছে। p del z by del x এর পরিবর্তে পেয়েছি p del u by del z প্লাস del phi by del v by del x প্লাস p del v by del z equal 0। 1 becomes 2, ইকুয়েশন নং 2। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিয়েছি। নেক্সটে চলে যাই। সিমিলারলি এখন আমি একইভাবে ডিফারেন্সিয়েটিং phi of uv equal 0 partially with respect to y, আমি যেভাবে phi of uv equal 0 কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি সেই একইভাবে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কি পাবো দেখি। আমরা পাচ্ছি ডেল ফাই, একইভাবে আমি আর ডিটেইলস লিখছি না, আর ডেল ফাই বাই ডেল ইউ ডেল ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ বাই ডেল জেড প্লাস ডেল ফাই বাই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিতে চাচ্ছি। এটাকে আমি 3 দিয়েছি এবং ইতিপূর্বে যেটা লিখেছি সেটাকে আমি 2 দিয়েছি, তাহলে 2 এবং 3 আমি দেখতে পাচ্ছি কি পেয়েছি। নেক্সটে আমি চলে যাচ্ছি। এখন আমি ইলিমিনেট করব কাকে? ইলিমিনেটিং অফ del phi by del u del phi by del v from the equation 2 and 3। এটা জানো তোমরা কিভাবে ইলিমিনেট করতে হয়, দুটো ইকুয়েশনকে মিলিয়ে তারপর করতে হয়, সেভাবে আমি করেছি। del phi by del u del phi by del v কে 2 এবং 3 কে ইলিমিনেট করে আমি পেয়েছি কি পেয়েছি দেখি। del u by del x plus p del u by del z into del v by del y plus q del v by del z minus del u by del y plus q del u by del z into del v by del x plus p del v by del z equal 0। এখানে দুটো ফ্যাক্টর গুণ করা আছে, এটা থেকে মাইনাস এটা পেয়েছি আমি এই দুটোকে ইলিমিনেট করতে যেয়ে। তাহলে নেক্সট আমি কি পাচ্ছি? নেক্সটে পাচ্ছি দেখো del u by del z del u by del z del v by del y minus del u by del y del v by del z into p, মানে p এর গুণ করা হচ্ছে এটা দিয়ে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পিটাকে আগেই কমন নেওয়া হয়ে গেছে, কমন নিয়েছি, নিয়ে এখানে del u by del z আছে, আমি এখানে del u by del z, এই পাশে p এ কি আছে del v by p এর সাথে এটাকে গুণ করলে পিটাকে কমন নিলে এখানে থাকে del u by del y, এটা নেক্সটে লিখেছি মাইনাস টার্মে, তাহলে এখানে p এর সাথে del u by del z del v by del y মাইনাস এখানে দেখো del u by del y, এই যে del u by del y এবং আর আছে del v by del z del v by del z, p কমন নিয়েছি, তাহলে এই টার্মটা আমি পেলাম। প্লাস ডিটেল অনেক বড় করে ক্যালকুলেশন না করে মুখে মুখে করা যায় সেজন্য এভাবে লিখে ফেলেছি দ্রুত, এবং প্লাস del u by, এখন আমি del u by del x del v by del z q এর টার্মগুলোকে নিব, del u by del x del v by del z এবং q কমন নিয়েছি, এবং মাইনাসে কি আছে কিউটা হচ্ছে del u by del z del v by del x, তাহলে দুটো টার্ম আমি পেয়ে গেলাম ইকুয়াল। আমি যে টার্মগুলোতে পি কিউ নাই সেগুলোকে ডান পাশে নিয়ে গেলাম। দেখো del u by del x del v by del y, এটাকে আমি যেহেতু এটা প্লাসের আছে মাইনাসে del u by del x del v by del y মাইনাস দিয়ে এই পাশে নিয়ে এসেছি, আর মাইনাসের যেটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে del u by del y del v by del x। তাহলে আমি দেখো কি সুন্দর একটা টার্ম পেলাম, একটা ফ্যাক্টর p এর সহগ, p মানে del z by del x, আর q এর সহগ পাচ্ছে এই টার্মটা q মানে del z by del y ইকুয়াল del u by del y del v by del x মাইনাস del u by del x del v by del y। এটা থেকে আমি কি পাচ্ছি দেখি নেক্সটে পাচ্ছি pp, মানে প্রথম হচ্ছে ক্যাপিটাল p কে আমি এই টার্মটাকে ধরেছি, আর p মানে del z by del x প্লাস q ক্যাপিটাল q মানে
এই টার্মটাকে, এই ফ্যাক্টরটাকে আমি ডিফাইন করেছি। এখানে কিউ ধরেছি ইকুয়াল আর, আর মানে এই টার্মটাকে ধরেছি আর, এটাকে আমি ইকুয়েশন নং 4 দিয়েছি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি। where p সমান সমান আমি দেখ ওখানে বলেছি, তারপর আমি এখানে ডিফাইন করে দিয়েছি পি সমান ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল, এটিকে ডিটারমিনেন্ট ফর্মে লিখেছি মনে রাখার সুবিধার জন্য। ডেল ইউ বাই ডেল জেড ডেল ইউ বাই ডেল ওয়াই ডিটারমিনেন্ট ডেল ভি বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে কিউ এ কি পেয়েছি, কিউ এ ডিটারমিনেন্ট ফর্মে লিখেছি ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল জেড। আর এ কি লিখেছি ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স। আর এর টার্মটাকে এভাবে ডিটারমিনেন্ট ফর্মে লিখেছি। তাহলে আমি কি পাচ্ছি দেখো, সুতরাং ইকুয়েশন 4 is partial differential equation of first order and first degree known as Lagrange's linear partial differential equation। এই যে ল্যাগ্রেঞ্জের পার্শিয়াল লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলা হয়, এটা তোমাদের ভাইভাতে থাকে, পরীক্ষায় ছোট কোশ্চেন হিসাবে থাকে শুধু, যে তুমি ল্যাগ্রেঞ্জের হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ল্যাগ্রেঞ্জেস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে তোমাকে ইকুয়েশন নং 4 অর্থাৎ পিপি, যেটা আমি দেখেছি, আমি পিছনে একটু যাচ্ছি, দেখো ইকুয়েশন নং 4 এ চলে যাচ্ছি আমি। দেখো এই যে ইকুয়েশন নং 4, এটা কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে শুধু লিখে দিয়েছিলাম ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কাকে বলা হয়। তাহলে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। ল্যাগ্রেঞ্জের লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর। তোমার মাথায় রাখতে হবে যে পি পি জিনিসটা কি, ক্যাপিটাল পি তার মানটা কত, কিউ এর মানটা কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ মনে রাখতে হবে, কিউ এর মান কত আর এর মান কত। তো এইটা লিখে যদি শুধু তুমি পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল আর লিখে দাও, তাহলে তুমি 0 পাবে, কারণ তোমাকে অবশ্যই ডিফাইন করতে হবে পি এ কত, কিউ কত, আর কত, আর এর মানটা কি, কিউ এর মানটা কি, পি এর মানটা কি। আর স্মল পি স্মল কিউ তো আমরা জানি যে জেড কে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় সেটা। তাহলে চলো আমরা পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর কে ল্যাগ্রেঞ্জে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়ে থাকে, এবং এটা আমরা জানলাম পি কি, কিউ কি, আর কি। আমরা সামনের দিকে চলে যাচ্ছি আবার। গত ক্লাসে আমি কিন্তু এটা তোমাদেরকে সংক্ষেপে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি ডিফাইন করলাম কিভাবে আরবিট্রারি ফাংশনকে ইলিমিনেট করে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে থাকি। অর্থাৎ সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যে পেয়ে থাকি, সেখান থেকে আমরা ল্যাগ্রেঞ্জের লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও পেয়ে গিয়েছি। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অঙ্ক করার জন্য এই লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অর্থাৎ ল্যাগ্রেঞ্জের লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমরা নেক্সটে দেখি কি আছে, আমরা কিছু প্রবলেম সলভ করব। আরবিট্রারি ফাংশনকে ইলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে গঠন করতে হয়, গত ক্লাসে বোধহয় একটি করিয়েছিলাম, আমি আজকে আরও কিছু প্রবলেম তোমাদের সলভ করে দেব আশা করি। কারণ এই যে আজকে যেটা এখন ল্যাগ্রেঞ্জে লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিটেলস দিয়ে দিলাম, সেটা তোমরা নোট আকারে নিজের কাছে রাখবে। বই না থাকলে তোমাদের এখন কোনো প্রবলেম হবে না, আমার এই ক্লাসটা শুধু ফলো করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা শিখতে পারবে আশা করি। আমি এক্সাম্পলে চলে যাচ্ছি, প্রবলেম সলভ করব।
দেখো আমি তোমাদের জন্য দুটো প্রবলেম নিয়ে এসেছি, দেখি প্রবলেমে কি আছে। ফাইন্ড partial differential equations by eliminating arbitrary functions from the equations। তাহলে ইকুয়েশনস কি আমরা দেখি। নাম্বার 1 আছে z equal e to the power ax plus by function of ax minus by। নাম্বার 2 এ আছে z equal function of xy plus g of x by y। ওকে, তাহলে চলো আমরা প্রবলেমগুলো সলভ করি। নাম্বার 1 সলভ। নাম্বার 1 এ আমি সলিউশন করছি। গিভেন ইকুয়েশনটা হচ্ছে z equal e to the power ax plus by into function of ax minus by। এটাকে ইকুয়েশন নম্বর 1 দিয়েছি আমি। তাহলে আমি কি পাচ্ছি, দিয়ে একে ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই, সেই যেভাবে করেছিলাম এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম পার্শিয়ালি এক্স এবং ওয়াই এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যখন করেছি আমি কি পেলাম, এখানে ডেল জেড বাই ডেল এক্স, এটাকে সরাসরি আমি পি লিখে দিয়েছি এবং এটা স্মল পি হবে। ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল পি, তোমরা ডেল জেড বাই ডেল এক্স লিখে নিও, ইকুয়াল পি ইকুয়াল এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই। এটা বুঝতে পারছো, এটাকে করলাম ডিফারেন্সিয়েট এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ইন্টু ফাংশন অফ এ এক্স মাইনাস বিওয়াই প্লাস, এখন আবার এটাকে করে একই কনস্ট্যান্ট রাখলাম ফাংশনটাকে, আবার এ এখন এফ অফ এক্স মাইনাস বিওয়াই কে করবো ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই কে কনস্ট্যান্ট রেখে। তাহলে এফ অফ এক্স মাইনাস বিওয়াই থেকে যেহেতু এক্স এর সাপেক্ষে এটা বাইরে চলে এসেছে, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই ইন্টু এফ প্রাইম, অর্থাৎ ওয়ান টাইম ডেরিভেটিভ ফাংশনটাকে, তাহলে এফ প্রাইম এক্স মাইনাস বিওয়াই, এটাকে নাম্বার 2 দিয়েছি আমি। ওকে, এইটাকে ইকুয়েশন নং 2 ধরেছি। ডেল জেড বাই ডেল এক্স এখানে তোমরা লিখে নিও, ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল পি, সরাসরিও পি লেখা যায়, পি মানে স্মল পি তোমাদেরকে ধরে নিতে হবে, কারণ আমরা জানি পি হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স ডিফারেন্সিয়েট করবে। তাহলে এখন নেক্সটে আমি চলে যাই। নেক্সটে কি পাচ্ছি, ওয়াই এর সাপেক্ষে যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি নাম্বার 1 কে, তাহলে আমি কি পাই দেখি। আমি পাবো এন্ড কিউ, কিউ মানে ডেল জেড বাই স্মল কিউ, ডেল জেড বাই ডেল ওয়াই, অর্থাৎ জেড কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যেটা পাবো সেটাকে আমরা সাধারণত কিউ লিখে থাকি, কিউ ইকুয়াল। একইভাবে আমি এখান থেকে যেহেতু ওয়াই এর সাপেক্ষে এ এক্স প্লাস বিওয়াই থেকে বিটা বাইরে চলে আসবে, বি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই ইন্টু ফাংশন অফ এক্স মাইনাস বি। এখানে আমি ফাংশন অফ এক্স মাইনাস বিওয়াই কে কনস্ট্যান্ট রেখেছি আর তাকে ডিফারেন্সিয়েট করেছি ওয়াই এর সাপেক্ষে, কাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই কে। ওকে, মাইনাস, এখন আমি মাইনাসটা কেন আসলে, এটা প্লাস মাইনাস হচ্ছে, এখন আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই, এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই কে কনস্ট্যান্ট চিন্তা করব, তার ইন্টু এটাকে রেখে কনস্ট্যান্ট মানে কে কে রেখে দিব, আর যা করতে হয় ইউভি ফর্মে বি কে রেখে, এখন আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই কে রেখে এফ অফ এক্স মাইনাস বিওয়াই কে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কি পাচ্ছি, বি মাইনাস বিওয়াই থেকে মাইনাস বি এখানে চলে আসলো, প্রাইম এক্স মাইনাস বিওয়াই, তাহলে এটা ওয়ান টাইম ডেরিভেটিভ। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিয়েছি। ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমি কি পাচ্ছি দেখি। এখন আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করার জন্য কি করব, আমি এখন ইকুয়েশন নং 2 কে বি দ্বারা গুণ করব এবং তার সাথে অ্যাড করব ইকুয়েশন নং 3 কে এ দ্বারা গুণ করে। তাহলে আমি কি পাচ্ছি দেখো, 2 ইন্টু বি, 2 মানে এ বিপি, মানে পি এর সাথে বি গুণ করলে এই পাশে লেফট হ্যান্ড সাইডে হবে বিপি। দেখি, হ্যাঁ বিপি প্লাস, যেহেতু এ দ্বারা 3 নংকে গুণ করেছি তাহলে এ কি হবে ইকুয়াল, আমি একটু পিছনে যাচ্ছি, পিছনে দেখো এটা এ কিউ সমান সমান, তাহলে
এখানে আমি পাচ্ছি বি দিয়ে এ বি পি ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই, অর্থাৎ এখানে যেহেতু বি, এখানে এ বি হবে, এখানে এ বি হবে, আর এখানে এ বি হবে, এখানে এটাকে এ দিয়ে দিব, এখানে এ বি হবে। তাহলে এটা এবং এটা থাকবে, আর এই টার্মটা ভেনিশ হয়ে যাবে, এটার সাথে এটা চলে যাবে বিয়োগ হয়ে। তাহলে আমি পাচ্ছি কি দেখি, আমি পাচ্ছি দুটো যোগ করলে 2ab e to the power x plus by into function of x minus by। সো আমরা দেখতে পাচ্ছি bp plus a equal to ab z। জেডটা কোথা থেকে আসলো, আমার গিভেন ইকুয়েশনটা, জেড এর গিভেন ইকুয়েশনটা ছিল e to the power x plus by into function of x minus by। নাম্বার 1 গিভেন ইকুয়েশনের মানটা আমি এখানে জেড বসিয়ে দিয়েছি। সো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে চলো আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের। দেখো, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন বিপি প্লাস এ কিউ ইকুয়াল টু এ বি জেড, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে আরবিট্রারি ফাংশনকে ইলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা যায়। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি, গত দুটো ক্লাস নিয়েছি আমি তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেখানে তোমাদের দেখিয়েছি আমি আরবিট্রারি কনস্ট্যান্ট ইলিমিনেট করে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই প্রবলেমগুলো সলভ করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষায় থাকে। তাহলে নেক্সট প্রবলেমটা আমরা এখন সলভ করব। চলো আমি নেক্সটে চলে যাচ্ছি। চলো আমরা প্রবলেম নাম্বার 2তে দেখি কি আছে। প্রবলেম নাম্বার 2তে আছে given equation হচ্ছে z equal function of xy plus g of x by y। এটাকে আমি নাম্বার ইকুয়েশন 1 দিয়েছি। এখন এটাকে আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব x এবং y এর সাপেক্ষে রেসপেক্টে। চলো আমি কি পাচ্ছি, ডিফারেন্সিয়েটিং 1 partially with respect to x and y respectively, so we get, আমি কি পাচ্ছি, del z by del x equal y। এটাকে করলে পাওয়া যায় ওয়াইটা বাইরে চলে আসে f প্রাইম এক্স ওয়াই প্লাস এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 বাই ওয়াই জি প্রাইম, মানে ফার্স্ট টাইম ডেরিভেটিভ তোমরা জানো, জি প্রাইম এক্স বাই ওয়াই, এটাকে ইকুয়েশন নং 2 দিয়েছি। নেক্সটে আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি এক নং ইকুয়েশনকে, তাহলে আমি পাচ্ছি del z by del y ইকুয়াল এক্স, ওয়াই এর রেসপেক্টে করছি যেহেতু এক্সটা বাইরে চলে আসলো এফ প্রাইম এক্স ওয়াই। এখন এটা 1 বাই ওয়াই কে 1 টাইম ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার আমরা পাই, আর এক্স তো বাইরে চলে আসলো, জি প্রাইম এক্স বাই, এটাকে ইকুয়েশন নং 3 দিয়েছি, আর ডেল জেড বাই ডেল এক্স কে ইকুয়েশন নং 2 দিয়েছি। ওকে, তাহলে নেক্সটে আমি আবার কি করছি দেখো, আমি এখন again differentiating 2 and 3 partially with respect to x and y respectively, so we get, আমি কি পাচ্ছি দেখো, del square z by del x square equal y square f double prime xy plus 1 by y square g double prime x by y
এটাকে ইকুয়েশন নং 4 দিয়েছি। তা কিভাবে আমি পেয়েছি একটু পিছনে যাই। দেখো এটাকে যদি x এর সাপেক্ষে আবারও ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। তখন আমি ওয়াই ডেল এক্স স্কোয়ারকে করলে আমি পাচ্ছি 4 নং ইকুয়েশন, যা আমরা দেখিয়েছি। 4 নং ইকুয়েশনে কি আছে, ওয়াই স্কোয়ার এফ ডাবল প্রাইম এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই। এটাকে আমি ইকুয়েশন নং 4 দিয়েছি। আবার ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল জেড বাই ডেল ওয়াই যদি ওয়াই এর সাপেক্ষে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে আমি কি পাই, এক্স স্কোয়ার এফ ডাবল প্রাইম এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই প্লাস টুয়াইজ এক্স বাই ওয়াই কিউব জি প্রাইম এক্স বাই ওয়াই। এটাকে ইকুয়েশন নং 5 দিয়েছি। তাহলে কিভাবে আসছে আমরা একটু পিছনে যাই দেখি। দেখো ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, এটাকে আমি আবারও ওয়াই এর সাপেক্ষে করেছি। তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে এখান থেকে এক্সটা বাইরে চলে আসবে, এফ ডাবল প্রাইম এক্স ও এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবং মাইনাস যেহেতু ওয়াই এর সাপেক্ষে করেছি দুটো ওয়াই কিন্তু বাইরে আছে, তাহলে একবার এটাকে একটা ফাংশন চিন্তা করতে হবে আর জি প্রাইমের উপর। তাহলে প্রথমত আমি এক্স বাই ওয়াই জি প্রাইম কি করব, তাহলে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই এক্স বাই এক্স, এই এক্সটা বাইরে চলে যাবে, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই হবে। এবং আরও একটা টার্ম আসবে, সেটা হচ্ছে যখন আমি জি প্রাইম এক্স বাই ওয়াইকে মনে মনে ইউ ভি এই মেথডে করলে এটাকে রেখে দিব, একে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে কি হবে, এক্স আর 1 বাই ওয়াই স্কোয়ার 1 হয়ে যাবে, এটা ওয়াই কিউ উপরে এটা 2 থাকবে, যেহেতু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে প্লাস হয়ে যাবে। তো সেভাবে ডিফারেন্সিয়েট করলে আমি 5 নং ইকুয়েশন পাবো। তাহলে 5 নং ইকুয়েশন আমি চলে যাই দেখি। ফোর তো আমরা দেখেছি, ইকুয়েশন নং 5 এ দেখো প্লাস ওই মাইনাস আছে প্লাস 2x, তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ছিল সেটা মাইনাস 2টা, মাইনাস 2 এখানে আসলে 2 প্লাস 2 হয়ে যাবে ওয়াই কিউব জি প্রাইম এক্স ওয়াই। আমি ইকুয়েশন নং 5 পেলাম। তাহলে নেক্সট আমি কি করতে চাচ্ছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করার জন্য পার্শিয়াল ডিফারেনশিয়াল। নেক্সট নাও আমি এখন করেছি 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ ইকুয়েশন নং 4কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করে সেটা থেকে মাইনাস করেছি, বিয়োগ করেছি ইকুয়েশন নং 5কে ওয়াই দ্বারা গুণ করে। তাহলে এমপ্লাই থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এফ ডাবল প্রাইম এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এফ ডাবল প্রাইম এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই মাইনাস 2x বাই ওয়াই জি প্রাইম এক্স বাই ওয়াই। কারণ আমি ইকুয়েশন নং 4কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করেছি, ইকুয়েশন নং 5কে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করেছি। তাহলে আমি এই এই ফ্যাক্টরটা পেলাম, এই লাইনটা। এখান থেকে আমার দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এফ ডাবল প্রাইম এক্স ওয়াই আর এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এফ ডাবল প্রাইম এক্স ওয়াই চলে যাচ্ছে, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই চলে যাচ্ছে। তাহলে থাকছে শুধু মাইনাস 2x বাই ওয়াই জি প্রাইম এক্স বাই ওয়াই। তাহলে আমি নেক্সটে কি পাচ্ছি দেখি, এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস 2x বাই ওয়াই জি প্রাইম এক্স বাই ওয়াই। এটাকে আমি ইকুয়েশন নং 6 দিয়েছি। নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে, এগেইন আমি আবারও 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু ওয়াই, অর্থাৎ ইকুয়েশন নং 2কে এক্স এবং ইকুয়েশন নং 3কে ওয়াই দ্বারা গুণ করেছি এবং 2 থেকে 3 বিয়োগ করেছি গুণ দিয়ে। তাহলে আমি কি পাচ্ছি,
x del z by del x minus y del z by del y equal 2x by y g prime x by y equal, এটা কি ইকুয়েশন নং 7 দিয়েছি আমি, এটা কি ইকুয়েশন নং 7 দিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি अगेन 6 and 7 অ্যাড করেছি, অর্থাৎ ইকুয়েশন নং 6 এর সাথে ইকুয়েশন নং 7 অ্যাড করে পেয়েছি এমপ্লাই দ্যাট কি x স্কয়ার ডেল স্কয়ার z বাই ডেল x স্কয়ার মাইনাস y স্কয়ার ডেল স্কয়ার z বাই ডেল y স্কয়ার প্লাস x ডেল z বাই ডেল x মাইনাস y ডেল z বাই ডেল y ইকুয়াল 0। তাহলে 6 এবং 7 যোগ করে আমি এই ইকুয়েশনটা পেয়েছি। দেখি 6 এ কি ছিল, পিছনে যাই। দেখো 6 এ ছিল এই ইকুয়েশনটা, এটার মান ছিল মাইনাস 2x বাই y জি প্রাইম x বাই y, এটা। আর 7 এ ছিল, আবার আমি সামনে ফিরে যাচ্ছি, 7 এ ছিল প্লাস এটা। তাহলে 6 এবং 7 যোগ করলে আমি পাচ্ছি x স্কয়ার ডেল স্কয়ার z বাই ডেল x স্কয়ার মাইনাস y স্কয়ার ডেল স্কয়ার z বাই ডেল y স্কয়ার প্লাস x ডেল z বাই ডেল x মাইনাস y ডেল z বাই ডেল y ইকুয়াল 0, হুইচ ইজ দ্য ডিজায়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড বা ডিজায়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা বেশ বড় প্রবলেম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। দু একবার প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পেরে যাবা। তাহলে আমার এই ডিজায়ার্ড ইকুয়েশনটাকে আমি একটু তোমাদেরকে হাইলাইট করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে আমার which is the desired partial differential equation। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই নং ইকুয়েশন, 2 নং এ যে প্রবলেমটা ছিল সেটারও সমাধান আমরা করে ফেলেছি। তাহলে আমরা এখন দুটো প্রবলেম সলভ করলাম, যেটা হচ্ছে আরবিট্রারি ফাংশন এলিমিনেট করে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা যায়। তাহলে এর ইতিপূর্বে যে ক্লাসটা আমি তোমাদের নিয়েছিলাম সেখানেও আমি তোমাদেরকে আরবিট্রারি ফাংশন এলিমিনেট করে কি করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা যায় সেই একটা প্রবলেম সলভ করিয়েছিলাম। তাহলে মোটামুটি আশা করি তোমরা আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল গঠন করা যায় সেটা গত 2 ক্লাসে দেখেছো, এবং গত ক্লাসে একটা এবং আজকে আরো দুটো প্রবলেম সলভ করালাম। এখানে শিখেছো আরবিট্রারি ফাংশন কি করে এলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা যায়। এবং আজকের ক্লাসে তোমরা আরো দেখেছো যে কি করে ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যায় আরবিট্রারি ফাংশন এলিমিনেট করে, এবং সেটা থেকে আমরা কিভাবে ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন পাই সেটাও দেখলাম। এবং এই ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট, প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট, তবে একটু গুরুত্ব সহকারে তোমরা ক্লাসগুলো ফলো করবে। তোমাদের অনেকের কাছে হয়তো এখন বই নেই, আমি যে নোটগুলো তোমাদের জন্য তৈরি করছি, বেসিক জিনিসগুলো তুলে ধরেছি তোমাদের সামনে, তারপরে প্রবলেমগুলো করাচ্ছি, সেগুলো তোমরা এই আমার এগুলো যে ভিডিওগুলো বা আপলোড করা হচ্ছে ইউটিউবে তোমরা পেয়ে যাবা, সেগুলো তোমরা নিজেদের কাছে রাখবা, এবং এগুলো দেখলে আশা করি তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এই করোনাকালীন সময়ে তোমরা বন্ধে যে যেখানেই আছো বসে থেকো না, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, টাইম এন্টাইটেড ফর নান। সো তোমরা এগিয়ে যাও, আমি আছি ইনশাল্লাহ তোমাদের পাশে। আগামী ক্লাসে আমি আবারও আসবো
তোমাদের সামনে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি নিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিতেছি। তোমরা যে যেখানেই আছো ভালো থেকো। আল্লাহ হাফিজ।